গল্পের শুরুতেই গল্পের ফিমেল লিড ফ্যাংকে দেখানো হয়। সে একজন ডক্টরের কাছ থেকে জানতে পারে তার ডুয়েট পার্সোনালিটি ডিজিট রয়েছে, মানে একজন ব্যক্তির ভিতরে দুইজন ব্যক্তিত্বের বসবাস রয়েছে। তাদের ভিতরে একজন অনেকটাই বেশি রুড, তো আরেকজন সম্পূর্ণ বিপরীত। সে অনেকটাই বেশি সুইট, লাভলি আর রোমান্টিক, কেয়ারিং এইসব কিছু। পরের সিনে দেখানো হয় ফ্যাংকে, যেখানে ফ্যাং আমাদেরকে ওর নিজের সম্পর্কে বলছিল, আমার নাম ফ্যাং আর আমার বাবা নিজের কোম্পানিকে বাঁচানোর জন্য আমাকে একটি সিওর সাথে বিয়ে দিয়েছে, কিন্তু এখন আমি ওই সিওর কাছ থেকে ডিভোর্স নেব। এরপরে আমরা এই ড্রামার মেন লিডকে দেখতে পাই অসুস্থ হয়েছিল, আসলে নিজের সেক্রেটারিকে বাঁচাতে গিয়ে নিজে একটু আঘাত পেয়েছে। ওর সেক্রেটারি যার নাম রানি, সে বলে যে আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ, কিন্তু ও থ্যাংক ইউটা এমন ভাবে বলছিল যেন এখানে শিনকে ভালোভাবে সিডিউস করতে চাচ্ছে। তখনই ভিতরে শিনের ওয়াইফ আসে। ভ্যাং এখানে শিনকে বলে আমি তোমার কাছ থেকে ডিভোর্স নিতে চাচ্ছি। শিন এই কথা জানতে পেরে অবাক হয়ে যায়, কিন্তু র্যান অনেক খুশি হয়ে যায়। ডিভোর্স হয়ে গেলে শিন তো সিঙ্গেল হয়ে যাবে, তখন ওর কাজ অনেক সহজ হয়ে যাবে। আসলে ফ্যাং একটি সিঙ্গেল গার্ল গ্রুপে জয়েন করবে, কিন্তু ওটাতে জয়েন করতে হলে তাকে সিঙ্গেল থাকতে হবে, কিন্তু সে তো ম্যারিড। তাই এখানে শিনকে বলে তুমি আমাকে ডিভোর্স দাও, আমি একবার যখন ওই গ্রুপে জয়েন হয়ে যাব তখন আবারও আমি তোমাকে বিয়ে করে নেব। আর ফ্যাং এর স্বপ্ন ছিল ও অনেক বড় একজন সিঙ্গার হবে। তাই এখানে আমরা দেখতে পাই শিনকে, ওর তো ইচ্ছা করছিল না ডিভোর্স দিতে, কিন্তু ফ্যাং এর ক্যারিয়ারের জন্য ও তখন ডিভোর্স দিতে রাজি হয়ে যায়। ফ্যাং এতে অনেক খুশি হয়। এরপরে আমরা ফ্যাংকে ফ্যাং এর বাবার সাথে দেখতে পাই। এখানে বাবা তো ফ্যাংকে অনেক বেশি বকা দিচ্ছিল, তুমি কেন শিনের কাছ থেকে ডিভোর্স নিয়েছো। এখানে আমরা সত্যিটা জানতে পারি ফ্যাং তো কোনো গার্ল গ্রুপে জয়েন করবে না, বরং ও নিজে একটি কোম্পানি খুলতে চাচ্ছে আর নিজের কোম্পানির কার্ড এখানে বাবাকে দিয়ে চলে যায়। অন্যদিকে শিন যখন স্যুপ খাচ্ছিল তখন বারবার ফ্যাং এর কথাই মনে করতে থাকে, ফ্যাংকে অনেক বেশি মিস করতে থাকে। তখন ওর ফ্রেন্ড আসে যার নাম চ্যান, সে বলে তুমি যেহেতু ফ্যাংকে এত বেশি মিস করছো তাহলে ওকে ফোন কেন করছো না। শিন বলে এখন আমি ওকে ফোন করতে পারবো না, ও তো আজকেই হয়তো গার্ল গ্রুপে জয়েন করেছে, তাই অনেক বেশি বিজি রয়েছে। তখন চ্যান বলে গার্ল গ্রুপে জয়েন করেছে, কিন্তু ওটা তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে, তোমার ওয়াইফ তোমাকে চিট করেছে। এইটা জানার পর শিন অনেক অবাক হয়ে যায়, কিন্তু এরপরও চ্যানকে বলে হতে পারে এতে ফ্যাংয়ের ভুল হয়েছে আর লজ্জার কারণে এখন আমাকে ফোনও দিতে পারছে না। ও নিজেই তখন ফ্যাংকে ফোন করে, কিন্তু ফ্যাং ওর ফোনটা ধরছিলই না, তাই আপসেট হয়ে যায়। পরের সিনে ফ্যাংকে এয়ারপোর্টে দেখানো হয়। ফ্যাং তো এখান থেকে চলে যেতে চাচ্ছে, আর ও তো মিথ্যে কথা বলে শিনকে ডিভোর্স দিয়েছে। তখনই ওর সামনে শিন চলে আসে। ফ্যাং শিনকে দেখার পর অবাক হয়ে যায়, আর শিন এখানে ফ্যাংকে এরকম ড্রেসে দেখার পর অবাক হয়ে যায়, কারণ ফ্যাং তো এর আগে কখনো এরকম ড্রেস পরতো না, আর ফ্যাং অনেক ভালো একটি মেয়ে ছিল। শিন ফ্যাংকে বলে তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছো। এখানে ফ্যাং বলে শিনকে তুমি আমার সম্পর্কে কি জানো আমাকে বলো। শিন বলে তুমি অনেক ভালো একটি মেয়ে, তুমি অনেক বেশি সুইট, কেয়ারিং আর লাভলি। এইসব কিছু শোনার পর ফ্যাং হেসে বলে তুমি সম্পূর্ণ মিথ্যে জানো, আমি এরকম একদমই না। 3 বছর ধরে আমি অনেক কষ্ট করে তোমার সাথে ছিলাম, ফাইনালি তোমার কাছ থেকে ডিভোর্স নিতে পেরেছি। আর তুমি এখন আমাকে যেরকম ভাবে দেখছো আমি রিয়েলি এরকমই, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। শিনও তখন রেগে বলে আমিও সত্যিই তোমাকে কখনোই ভালোবাসিনি। আর দেখতে পাই এখানে ফ্যাং তো ককটেল খাচ্ছিল, অনেকটাই অবাক হয়ে যায় যে ফ্যাং এতটা বেশি চেঞ্জ কিভাবে হতে পারে। এরপরে ফ্যাং ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই ওর মাথায় পেন হয়, আর ওর ভিতর থেকে ওর আরেকটি পার্সোনালিটি বের হয়ে আসে যার নাম জিয়াং। জিয়াং বলে ফ্যাং আমার সম্পর্কে কোনো কিছু না জানতে পারে, কিন্তু আমি ফ্যাং এর সম্পর্কে সবকিছুই জানি, আর আমি তো কিছুতেই শিনকে ছেড়ে দূরে চলে যাব না। এরপরে নিজের হাতে থাকা ওই টিকিটটি এখানে ছিঁড়ে ফেলে দেয়। অন্যদিকে কারের ভিতরে শিনকে দেখানো হয়। শিন তো এখন অনেকটাই বেশি আপসেট রয়েছে যে ফ্যাং ওকে এরকম ভাবে ধোকা দিয়ে ডিভোর্স নিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আপনার এখন ওকে ভুলে যাওয়া উচিত। এরপরে শিন বাসায় আসে, কিন্তু দেখতে পাই এখানে তো জিয়াংও চলে এসেছে, আর জিয়াং আসার সাথে ওর সাথে অনেক ভালো ব্যবহার করে। ওর এরকম অদ্ভুত ব্যবহার দেখার পর অবাক হয়ে যায়, কারণ একটু আগে এয়ারপোর্টে তো ওর সাথে অনেক বাজে ব্যবহার করেছিল। এখানে জিয়াং বলে আজ তোমার বার্থডে, আমরা দুজনে একসাথে তোমার বার্থডে সেলিব্রেশন করব। কিন্তু এখানে র্যান চলে আসে, ওর হাতে একটি কেক ছিল আর বলে আমিও তোমাদের সাথে বার্থডে সেলিব্রেশন করার জন্য এসেছি। জিয়াং ওর হাত থেকে কেক নেয় আর ওকে চলে যেতে বলে,
কিন্তু র্যান তো এখানে দাঁত বের করে হাসি দিয়ে বলে, আমিও তোমাদের সাথে এই বার্থডে সেলিব্রেশন করব। এতে করে জিয়াং রেগে যায় আর ওর সাথে ইচ্ছা করে ধাক্কাধাক্কি করার অভিনয় করে, দেন নিচে আঘাত পাওয়ার চেষ্টা করে আর বলে র্যানকে এখান থেকে চলে যেতে। শিনও তখন ওকে কোলে উঠিয়ে ভিতরে নিয়ে আসে। ভিতরে আসার পরেই তো এখানে দেখা যায় জিয়াং ওর সাথে রোম্যান্স করতে চাচ্ছিল, কিন্তু শিন বলে, এখন আমি তোমার সাথে এইসব কিছু করতে পারবো না, কারণ আমাদের দুজনে ডিভোর্স হয়েছে। এইসব কিছু করা একদমই ঠিক হবে না। কিন্তু এখানে জিয়াং তো ওর কোনো কথাই শুনতে চাচ্ছিল না আর ওকে কিস করতে থাকে। তারা দুজনে এখানে একে অপরের সাথে রোম্যান্স করতে শুরু করে। একটু পরে আবার দুজনে কেক নিয়ে বসে পড়ে তাদের বার্থডে সেলিব্রেশন করার জন্য। জিয়াং বলে, আজকে তোমার বার্থডে আর আমি তোমাকে বার্থডে গিফট দেওয়ার জন্য আবারও তোমাকে বিয়ে করতে চাচ্ছি। কালকে আমরা দুজনে আবারও বিয়ে করে নেব। শিন খুশি হয়ে তখন মোমবাতিতে ফু দিয়েছিল, এখানে ধোঁয়া উঠতে শুরু করে আর আবারও জিয়াং এর মাথায় পেন হয়। তখন ওর ভিতরে ভ্যাং চলে আসে। ভ্যাং এখানে যখন দেখতে পায় শিনকে, অনেক রেগে যায় আর শিনকে বলে, তুমি আমাকে কিডন্যাপ করে তোমার বাসায় কেন নিয়ে এসেছো? শিন ভাবে আবার হঠাৎ করে এর কি হয়ে গিয়েছে, ও তো নিজে আমার সাথে এখানে বার্থডে সেলিব্রেশন করতে চলে এসেছে। আর বলে, তোমার মাথা ঠিক আছে? তুমি এসব কিছু কেন বলছো? তুমি নিজে আমার সাথে এখানে এসেছো। কিন্তু ফ্যাং এটা মানতে একদমই রাজি ছিল না আর বলে, আমি এয়ারপোর্টে ছিলাম, এয়ারপোর্টে আমি ককটেল খাচ্ছিলাম, হতে পারে তুমি ওর ভিতরে কিছু একটা মিশিয়ে দিয়েছো আর এরপরে আমাকে কিডন্যাপ করে তোমার বাসায় নিয়ে এসেছো। ওকে অনেক বেশি গালি দিতে শুরু করে। এইসব কিছুর কোনোটাই শিন বুঝতেই পারে না। ও তো শিনকে অনেক বেশি ভয় দেখায় যে আজকের পর থেকে কখনোই আর এরকম ভাবে আমাকে ফলো করবে না। যদি আমাকে ফলো করো তাহলে তোমার হাড় হাড্ডি ভেঙে দেবো। পরের দিন শিনকে কোম্পানিতে দেখানো হয়। অনেকটাই বেশি চিন্তা করছিল ওই সব বিষয় নিয়ে আর চ্যানকে সব কথা বলে। চ্যান বলে, আমি তো এটাই বুঝতে পারছি না তুমি কেন এখনো তোমার এক্স ওয়াইফের জন্যই পড়ে রয়েছো। ও তো তোমাকে ডিভোর্স দিয়েছে আর তুমিও অনেকটাই বেশি স্মার্ট রয়েছো। অন্য কোনো মেয়েকে পেয়ে যাবে, তাই ওকে ভুলে যাও। তখন বলে শিন, কিন্তু আমি অন্য কোনো মেয়েকে পেতে চাই না, আমি শুধুমাত্র ফ্র্যাঙ্ককেই পেতে চাই। চ্যান বলে, আমি বুঝতে পেরেছি তুমি ফ্র্যাঙ্ককে অনেক বেশি ভালোবাসো, তাহলে তোমার এই ভালোবাসার কথা তুমি কেন আজ পর্যন্ত ফ্র্যাঙ্ককে বলতে পারোনি? চ্যান বলে, ওকে আমি বলেছি ওকে আমি ভালোবাসি আর ওকে বোঝানোর চেষ্টাও করেছি। ফ্যাংয়ের কুকিং করতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি বাড়ির সব মেয়েদেরকে জব থেকে বের করে দিয়েছি যাতে করে ও আমার জন্য কুকিং করতে পারে। আর ও আমার কোডগুলো সিলেক্ট করে দিতে, দেন কোড আয়রন করে দিতে অনেক বেশি ভালোবাসে, তাই আমি অনেকগুলো আমার কোডও কিনেছি। চ্যান এইসব কিছু শোনার পর হাসতে থাকে আর বলে, আমার মনে হয় তোমার কিছু রোমান্টিক ড্রামা দেখতে হবে। কাউকে ভালোবাসার কথা বলার জন্য এইসব কিছু কে করে? তখন শিন বলে, আমার রোমান্টিক ড্রামা দেখার প্রয়োজন নেই, আমি এমনিতেই অনেকটাই বেশি রোমান্টিক রয়েছি। কিন্তু আমরা রাতে দেখতে পাই শিনকে, ও তো বাসায় এসে রোমান্টিক ড্রামা দেখতে শুরু করে। ড্রামার ভিতরে ইমোশনাল সিন চলে আসে, তাই কান্না করতে শুরু করে। অন্যদিকে ফ্যাংকে দেখানো হয়, ফ্যাং একজন ডিটেকটিভকে হায়ার করে। এটা বলেছিল যে তুমি এয়ারপোর্টের সিসিটিভির ফুটেজের চেক করবে আর আমাকে দেবে। আমি দেখতে চাই যে ও কিভাবে আমাকে কিডন্যাপ করে বাসায় নিয়ে গিয়েছিল। আর বলে, আমি নিজে ওর বাসায় গিয়ে ওর সিসিটিভি ক্যামেরাগুলো চেক করব সত্যিটা জানার জন্য। তাই লুকিয়ে চলে আসে শিনের বাসায়। দেখতে পায় শিন এখানে আয়নার সামনে দাঁড়িয়ে থেকে অ্যাক্টিং করছিল, যেখানে শিন বলছিল, ফ্যাং আমি তোমাকে বলবো আমি তোমাকে কত বেশি ভালোবাসি। ও এইসব কিছু পাত্তা না দিয়ে তাড়াতাড়ি করে সিসিটিভি ক্যামেরা চেক করতে থাকে, যেটা দেখার পর অবাক হয়ে যায়, ও নিজেই তো এখানে এসেছে। তখনই আবার ভিতরে চলে আসে শিন। শিন এখানে নিজের ডায়লগগুলো বলছিল আর বলে, ফ্যাং আমি তোমাকে যে কোনো উপায়ে নিজের করেই ছাড়বো। ফ্যাং মনে করে ও আমাকে দেখতে পেয়েছে, তাই ওর সামনে চলে আসে, কিন্তু সেন তো ওকে দেখতেই পেয়েছিল না আর হঠাৎ করেই ওকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। এরপরে বলে, এখন আমাকে সময়টার কাজে লাগাতে হবে। আর ও দেখতে পায় যে ওর রোমান্টিক ড্রামার ভিতরে যেই সব কিছু দেখেছিল সব কিছু ভুলে গিয়েছে, তাই নিজের মনের মতন করে বানিয়ে এখানে ডায়লগ বলতে থাকে, যেই সব কিছু ফ্যাংয়ের একদমই ভালো লাগে না। ও বলে, তুমি আমাকে একদমই ডিস্টার্ব করো না, আর এসব কি বলছো? ওকে ধাক্কা দিয়ে এখান থেকে চলে যায়। বাহিরে এসে ডিটেকটিভের পাঠানো ভিডিও দেখতে থাকে, যেটা এয়ারপোর্টের ছিল। আর ওখানেও দেখা যাচ্ছে ও তো নিজের ইচ্ছাতে এসেছে, ওকে তো শিন কিডন্যাপ করে নিয়ে আসেনি। অনেক অবাক হয়ে যায় আর বলছিল, আমি এখানে নিজে এসেছি, তাহলে আমার এই কথাটি কেন মনে নেই, আমার কি হয়েছে? পরের দিন চ্যান আর শিনকে দেখানো হয়, যেখানে চ্যান শিনকে বলে, তুই কি জানিস আমি জানতে পেরেছি ফ্যাং তার কোম্পানির জন্য কিছু মেল সিঙ্গারকে খুঁজে বেড়াচ্ছে। তখন বলে শিন, এটা আমি কি করব? চ্যান বলে, আমি জানতে পেরেছি ওইসব সিঙ্গাররা অনেকটাই বেশি হট আর হ্যান্ডসাম হবে, আবার না কোথাও ফ্যাংকে সিডিউস করে ফেলে।
তখন কল্পনা করতে থাকে ওইসব ছেলেরা কি রকম ভাবে ফ্যাংকে ঘিরে ধরে রয়েছে। তাই সাথে সাথে একজনকে ফোন করে আর জানতে চায় ফ্যাং এখন কোথায় রয়েছে। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই ও একটি সিঙ্গার ছেলের সাথে কথা বলছিল, কিন্তু ওখানে শিন চলে আসে, দুজনকে অনেক বেশি ডিস্টার্ব করতে থাকে। এতে করে ছেলেটি বিরক্ত হয়ে চলে যায়। একটু পরে ওখানে আরো একজন ইনভেস্টর আসে, কিন্তু বিরক্ত করার কারণে সেও এখান থেকে উঠে চলে যায়। ফ্যাং এইসব কিছুর কারণে শিনের ওপর অনেক রেগে যায়। শিন বলে, আমি তো অনেকটাই বেশি রিচ আর হ্যান্ডসাম, তাহলে তুমি কেন আমার কাছ থেকে সাহায্য নিচ্ছ না? তোমার যত বেশি টাকার প্রয়োজন তুমি আমাকে বলো, আমি তোমাকে দেব। তখন ফ্যাং রেগে গিয়ে ওকে অনেক জোরে একটি থাপ্পড় মারে আর বলে, শিন সবসময় শুধু টাকায় চেনে। শিন কখনোই তার ফিলিংসের কথা ভাবেনি। ফ্যাং চেয়েছিল অনেক ভালো একজন সিঙ্গার হবে, কিন্তু ফ্যাং আর এটা কখনোই হতে পারবে না। তাই ও এখন চাচ্ছে একটি কোম্পানি খুলবে যেখানে ও অনেক সিঙ্গারদেরকে নিয়ে আসতে পারবে। এইসব কথাগুলো শোনার পর এখানে শিন তখন ওকে সরি বলে আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিন একবার ডক্টরকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি আর কখনোই পিয়ানো বাজাতে পারবো না। এতে ডক্টর বলে, আপনি আর কখনোই পিয়ানো বাজাতে পারবেন না, কারণ আপনি আপনার হাতে অনেক বেশি আঘাত পেয়েছেন। এরপরও শিন তখন পিয়ানো বাজানোর চেষ্টা করে, কিন্তু ভালো করে বাজাতে পারে না। তাই অনেকটাই বেশি রেগে যায় আর কান্না করতে থাকে। তাই এখন শিন এখানে ফ্যাং এর কষ্টটা ভালোভাবে বুঝতে পেরেছে, তাই ওকে সরি বলে এখান থেকে চলে যায়। এর পরের দিন যখন কোম্পানিতে আসে তখন ভিতরে নিজের একটি পোস্টার দেখতে পায় আর বুঝতে পারে যে এটা বানিয়েছে ফ্যাং। তাই ফ্যাং এর ওপরে অনেক বেশি রেগে যায়। অন্যদিকে ফ্যাংকে দেখানো হয় ও আরো একটি নতুন ছেলেকে নিয়ে এসেছে। ছেলেটি এখানে অনেক সুন্দরভাবে পিয়ানো বাজায়। ফ্যাং ওর উপরে ইমপ্রেস হয়ে যায় আর ওকে নিজের কোম্পানিতে রাখতে চায়, কিন্তু ছেলেটি এখানে কোম্পানিতে থাকতে রাজি হয় না আর বলে, তোমার কোম্পানিতে সেরকম কোনো ইনভেস্টর নেই, তাহলে আমি এখানে কেন থাকবো? আর ও নিজে জয়েন করার জন্য অনেক বেশি টাকা চাইছিল। ফ্যাং তাই চিন্তার ভিতরে পড়ে যায় আর বের হয়ে পড়ে ইনভেস্টরকে খোঁজার জন্য। তখন ও রাস্তার ভিতরে একটি পোস্টার দেখতে পায়। আসলে শিনও এখানে ফ্যাংয়ের একটি পোস্টার বানিয়ে নিয়ে এসেছিল, যে পোস্টার কিনা আবার শিনের পোস্টারকে জুতা পরিয়ে দিচ্ছিল। ফ্যাং এটা দেখার পর অনেক জোরে চিৎকার করে আর শিন দুইটা পোস্টার নিয়ে এখান থেকে পালিয়ে যায়। ফ্যাং ওকে ফলো করে একটি জায়গায় আসে আর বলে, তুমি এটা কেন করেছো? শিন বলে, আমার ইচ্ছা হয়েছে তাই করেছি, তুমি এখানে কেন এসেছো? আর দুজনের ভিতরে ওই পোস্টার নিয়ে ঝগড়া বেজে যায়। তখনই তারা দুজনে এখানে একে অপরের ওপরে পড়ে গিয়েছিল, এক নজরে একে অপরকে দেখতে থাকে। পরের দিন ফ্যাং একজন ইনভেস্টরের সাথে দেখা করতে আসে, যেখানে ইনভেস্টর ফ্যাংকে বলে, আমি ওই পিয়ানো বাজানো ছেলেটির পিয়ানো শুনতে চাই। ফ্যাংও তখন ছেলেটিকে ফোন করতে থাকে, কিন্তু ছেলেটি ওর ফোনই ধরে না। এরকম ভাবে অনেকক্ষণ পার হয়ে যায়। ইনভেস্টর রেগে যায়, এখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু ফ্যাং ওনাকে যেতে মানা করে। তখনই তারা দুজনে এখানে একটি পিয়ানোর সাউন্ড শুনতে পায় আর তাদের কাছে এই পিয়ানো বাজানোটা অনেক বেশি ভালো লাগে। এখানে ইনভেস্টর আর ফ্যাং তারা দুজনে ইমপ্রেস হয়ে যায়। আর আমরা দেখতে পাই এই পিয়ানো তো অন্য কেউ নয় বরং শিন বাজাচ্ছিল। শিনকে দেখার পর ফ্যাং অনেকটাই অবাক হয়ে যায়। শিনের পিয়ানো বাজাতে অনেকটাই বেশি কষ্ট হয়েছিল, ওর হাতে অনেক পেন হয়েছিল, কিন্তু এরপর ও পিয়ানো বাজানোটা কমপ্লিট করে। শিনের পিয়ানোর উপরে ইমপ্রেস হয়ে ইনভেস্টর এখানে ফ্যাংয়ের সাথে ইনভেস্টমেন্ট করতে রাজি হয়ে যায় আর ফ্যাংকে এরপরে ড্রিঙ্ক করতে বলে, যেখানে ফ্যাংকে ড্রিঙ্ক করতে মানা করে দেয়। এরপরও জোর করছিল, তাই শিন বলে, ফ্যাং যখন ড্রিঙ্ক করতে চাচ্ছে না তাহলে ও করবে না। ইনভেস্টর বলে, তাহলে তুমি ড্রিঙ্ক করো। তখন লোকটির অ্যাসিস্ট্যান্ট ওনাকে জানায় যে এই ছেলেটি হচ্ছে ফু কোম্পানির সিইও। এটা জানার পর উনি আর পরে শিনকে কোনো কিছুই বলে না। এরপরে শিন জিজ্ঞাসা করে ফ্যাংকে, তুমি কি আমার পিয়ানো শোনার পর ইমপ্রেস হয়ে যাওনি? এরপরেও ফ্যাং এখানে আপসেট ছিল। শিন জিজ্ঞাসা করে কি হয়েছে। ফ্যাং বলে, ওই লোকটি তো আমার সাথে কাজ করতে রাজি হয়েছে তোমার জন্য। শিন বলে, তোমার ওই লোকটির সাথে কাজ করার কোনো দরকার নেই, আমি তোমাকে ইনভেস্ট করব, তুমি বলো তোমার কত বেশি টাকার প্রয়োজন রয়েছে। ফ্যাং বলে, তুমি কি জানো এই 3 বছর আমি তোমাকে কি কারণে এত বেশি হেট করেছি? আর ওইটা হচ্ছে তোমার অহংকার। তুমি মনে করো টাকা দিয়ে সব কিছু করতে পারবে, যেটা আমার একদমই ভালো লাগে না। আর তুমি আমার সম্পর্কে কি জানো? শিন বলে, আমি তো তোমার সম্পর্কে সব কিছুই জানি, তাহলে আবার নতুন করে কি জানতে হবে? ফ্যাং বলে, তাহলে বলো আমার পছন্দের খাবার কি, আমি কি রকম ড্রেস পরতে পছন্দ করি, আমি কি কি করতে পছন্দ করি। কিন্তু দেখা যায় এই সব কিছুর একটিও শিন বলতে পারে না। ফ্যাং বলে, আমাদের দুজনের ডিভোর্স হয়েছে, তাই তুমি এরকম ভাবে আমাকে ফলো করা বন্ধ করো, এতে আমার অনেক বেশি বিরক্ত লাগে। শিন বলে, ঠিক আছে, তোমাকে আজকের পর আর কখনোই বিরক্ত করব না। এইটা বলে শিন এখান থেকে চলে যায়।
এরপর থেকে দেখা যায় শিন অনেক বেশি আপসেট থাকতে শুরু করেছে। এমনকি ও যদি বাইরে কোথাও কোনো হ্যাপি কাপলকে দেখতে পায় ওদের সাথে ঝগড়া করে বসে। ওর কোনো কাপলদেরকেই সহ্য হচ্ছিল না। অন্যদিকে দেখানো হয় ফ্র্যাঙ্ককে ওর একজন ফ্রেন্ডের সাথে ছিল। তখনই আবার ওর কাছে ফোন করে শিন। শিনের ফোন দেখার পর বিরক্ত হয়ে যায়, কিন্তু শিন ওকে বলে, আমি চাই তুমি লাস্ট বারের মতন আজ আমার সাথে দেখা করো। তুমি কি আমার সাথে দেখা করতে আসতে পারবে? এতে ফ্যাং রাজি হয়ে যায়। রাতে তারা দুজনে একটি রেস্টুরেন্টে দেখা করে। শিন ফ্যাংকে বলে, 3 বছরে আমি তোমার সাথে যা বাজে ব্যবহার করেছি ওই সব কিছুর জন্য সরি বলছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, আর আমি আজকের পর কখনোই তোমাকে ডিস্টার্ব করব না। এই খুশি দেখানো ফ্যাংকে ড্রিঙ্ক করতে বলে। ফ্যাং যখন ড্রিঙ্ক করে তখন ওর শরীরটা খারাপ হয়ে যায়। আর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। শিন এইসব কথাগুলো ওর ফ্রেন্ডকে বলেছিল, আর ওর ফ্রেন্ড এইসব শোনার পরে বলে, তুমি এত সহজেই হাল কেন ছেড়ে দিচ্ছ? তুমি আবার নতুন করে সবকিছু শুরু করো। আমার কাছে একটি ভালো প্ল্যান রয়েছে। আর শিনকে এই প্ল্যানটাই দিয়েছিল। শিন তখন একটি কন্ট্যাক্ট পেপার বের করে আর এখানে ফ্যাংকে বলে, আমরা দুজনে আবারও বিয়ে করব। ফ্যাং এইটা শোনার পর ওর হাতে অনেক জোরে কামড় বসিয়ে দেয়। শিন বলে, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই যে আজকের পর আর আমি তোমার সাথে দেখা করব না, তুমি এখানে সাইন করো। ফ্যাং তখন ওখানে সাইন করে দেয়। শিন তখন অনেক খুশি হয়ে যায়, বাট এই কন্ট্যাক্ট পেপার তো অন্য কোনো কিছুরই ছিল। পরদিন সকালে যখন ফ্যাং এর জ্ঞান ফিরে আসে তখন ও নিজেকে বাসায় দেখতে পায়। অনেকটাই অবাক হয়ে যায়, আমি তো কাল রাতে একটি রেস্টুরেন্টে ছিলাম, তাহলে বাসায় কিভাবে এসেছি? শিন তখন ফ্যাং এর জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে আর বলে, বস আপনার জন্য আমি ব্রেকফাস্ট বানিয়েছি। এখানে ফ্যাং ওকে দেখার পর অনেক রেগে যায় যে তুমি আমার বাসায় কি করছো। শিনও তখন ফ্যাংকে কাল রাতের ওই কন্ট্যাক্ট পেপার দেখায় আর বলে, দেখো তুমি এখানে সাইন করেছো, আজ থেকে তুমি আমার বস, তুমি আমাকে যা করতে বলবে আমাকে তাই করতে হবে। ফ্যাং রেগে গিয়ে ওই কন্ট্যাক্ট পেপারটি ছিঁড়ে ফেলে। তখন দেখা যায় শিন ওকে আরো অনেকগুলো কপি বের করে দেয়, বলে তুমি যত ইচ্ছা ছিঁড়তে পারো। ফ্যাং এর মাথায় তখন আগুন উঠে যায়। শিন এখান থেকে পালিয়ে যায়। পরের সিনে দেখানো হয় ফ্যাং ওর একজন ফ্রেন্ডের সাথে রয়েছে আর ওর ফ্রেন্ডকে এইসব কিছু বলে। ফ্রেন্ড বলে, তুমি আজ থেকে ওর বস, আর তুমি যদি এই কন্ট্যাক্টটি এখন নষ্ট করতে চাও তাহলে তোমাকে ওকে দিতে হবে 10 মিলিয়ন। ফ্যাং বলে, আমি ওর নামে কেস করে দেব। ফ্রেন্ড বলে, একটু ভেবে দেখো, এখন তোমার কোম্পানির জন্য অনেক বেশি টাকার প্রয়োজন রয়েছে, এতে করে তুমি নিজেই বিপদে পড়ে যাবে। বাসায় আমরা শিনকে দেখতে পাই নিজের হাতে অনেক খুশি হয়ে ফ্যাংয়ের জন্য স্যুপ বানিয়েছিল আর অনেক খুশি হচ্ছিল যে ফ্যাংকে বলবো আমি ওর জন্য স্যুপ বানিয়েছি। কিন্তু যখন নিজে স্যুপটা টেস্ট করে তখন বুঝতে পারে এইটা আর খাওয়ার যোগ্য হয়নি। তাই ও তো আবার ফোন করে স্যুপ অর্ডার করে দেয়। আর যখন স্যুপ নিয়ে যাচ্ছিল ফ্যাংয়ের কাছে তখন হঠাৎ করে ওর সামনে ফ্যাং চলে আসে। স্যুপের ধোয়ার কারণে ফ্যাং চেঞ্জ হয়ে জিয়াং হয়ে যায়। এখানে শিনকে হাক করে নেয়। শিন অনেকটাই অবাক হয়ে যায়, ফ্যাং এর আপনার হঠাৎ করে কি হয়েছে জিজ্ঞাসা করে। ফ্যাং তোমার কি হয়েছে? এখানে জিয়াং বলে, আমি ফ্যাং না, আমি জিয়াং। জিয়াং বলে, আমাদের দুজনের এখন বেবি প্ল্যান করা উচিত। এটা শোনার পর শিন অনেক অবাক হয়ে যায় আর ও মনে মনে বলে, আমি যদি এখন এইসব কিছু করতে যাই ফ্যাং এর সাথে, আর কাল সকালে যদি ফ্যাং আমাকে দেখতে পায় তাহলে আমি নিশ্চিত মারা যাব। তাই ফ্যাংকে বলে, আমরা রাতে এইসব কিছু করব। জিয়াংকে ওখান থেকে একটি সিডির দোকানে নিয়ে আসে। এখান থেকে জানতে পারে জিয়াং এর ফেভারিট সং এর নাম কি, আর ওই সব কিছু ও নোট করতে শুরু করে। এরপরে জিয়াংকে নিয়ে যায় শপিং মলে, যেখানে ও জিয়াংকে সুন্দরভাবে ড্রেস আপ করিয়ে দেয় আর মেকআপ করিয়ে দেয়। এরপরে জিয়াংকে রেস্টুরেন্টে নিয়ে আসে আর এখানে জিয়াং এর সব পছন্দের খাবারগুলোর নাম ও লিস্ট করতে থাকে। রাতে তারা দুজনে বাসায় চলে আসে, যেখানে জিয়াং বলে, এখন আমাদের আরো একটি কাজ করা বাকি রয়েছে। শিন অনেক বেশি ভয় পেয়ে যায় যে জিয়াং এখন আবার না জানি ওর সাথে কি কি করতে চায়। কিন্তু জিয়াং বলে, তোমার একটি কাজ রয়েছে, আর ওইটা হচ্ছে আমার জন্য তুমি এখানে অ্যালার্ম সেট করে রেখে যাবে, আর আমি ঘুম থেকে ওঠার আগে তুমি এখান থেকে চলে যাবে। কারণ জিয়াং তো জানে সকালে যদি ফ্যাং দেখতে পায় এখানে শিনকে তাহলে শিনের উপরে অনেক রেগে যাবে। এরপরে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আমরা দেখতে পাই ফ্যাংকে ওর ঘুমটা ভেঙে যায় আর নিজে এরকম ড্রেস আপ দেখার পর অবাক হয়ে যায়। ওখানে শিনের রাখা কন্ট্যাক্ট পেপারটাও দেখতে পায়। ও নিজে অবাক, আমি এসব কিছু কখন করেছি। তখন ওর নিজের ফোনে একটি ভিডিও দেখে যেটা জিয়াং ওর জন্য করে রেখেছিল। আমি শিনের সাথে কাজ করতে রাজি হয়েছি, কন্ট্যাক্ট পেপারে সাইন করেছি, তাই শিন আজ থেকে আমাকে সাহায্য করবে। এটা দেখার পর ফ্যাং ভাবে, আমি কেনই বা নিজের ভিডিও এরকম ভাবে ফোনে করতে যাব।
এরপরে নিজের ফ্রেন্ড লুইকে জিজ্ঞাসা করে যে আমি এই সব কিছু করেছি, কিন্তু আমার কোনো কিছু কেন মনে নেই, আমি কি এর আগেও এরকমটা করেছি? এতে লুই বলে যে হ্যাঁ, তুমি এর আগে এরকমটা করেছো, যেদিন তোমার বিয়ে ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বিয়ের দিন ফ্র্যাঙ্ক তো অনেকটাই বেশি রেগেছিল আর অনেক বেশি ড্রিঙ্কও করে নিয়েছিল। ওকে দেখে মনে হচ্ছিল ও শিনকে মেরে ফেলবে, কিন্তু তখনই ওখানে ধোঁয়া চলে আসে। ফ্যাং আবারও জিয়াং হয়ে যায়, খুশি হয়ে এখানে সবার সামনে বলে আমি শিনকে অনেক বেশি ভালোবাসি আর সারা জীবন শিনের সাথেই থাকতে চাই। এইটা শোনার পর এখানে ফ্যাং বলে বাট আমার এইসব কিছু কেন মনে নেই? লুই বলে হতে পারে তোমার ভিতরে অন্য আরেকটি পার্সোনালিটি রয়েছে, যার কারণে তুমি এইসব কিছু ভুলে যাও আর ড্রিঙ্ক করলে তোমার ভিতরে থাকা ওই পার্সোনালিটি বের হয়ে আসে। ফ্যাং বলে তাহলে এখানে তুমি আমাকে ড্রিঙ্ক করাও। ও নিজের হাত বেঁধে রেখে এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে, বাট এরকম কোনো কিছুই হয় না। তখন ভিতরে এসেছিল শিন। ও মনে করে যে এই ছেলেটি ফ্যাংয়ের সাথে খারাপ কিছু করতে চাচ্ছে, তাই দুজনের ভিতরে ফাইট শুরু হয়। ফ্যাং এইসব কিছুতে বিরক্ত হয়ে যায়। পরে আমরা ফ্যাংকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখতে পাই। আর এই সিনটাই আমরা গল্পের প্রথমে দেখতে পেয়েছিলাম। ও এখানে ডক্টরকে সবকিছু বলেছিল, জানতে পারে ওর ভেতরে ডুয়েট পার্সোনালিটি ডিজিজ রয়েছে, যার কারণে ওর সাথে এরকমটি ঘটছে। তখন ফ্যাং নিজেও ভাবতে থাকে এয়ারপোর্টে ওর সাথে কি হয়েছিল। ও যখনই কোনো ধোঁয়াকে দেখতে পায় তখন থেকে আর ওর কোনো কিছু মনে থাকে না, কি কি করেছিল ও। তখনই ওর অন্য একটি পার্সোনালিটি বের হয়ে আসে আর এইসব কাজগুলো করে আসে। তাই তো ফ্যাং নিজে অনেক কনফিউজড হয়ে যায়। এরপরে ফ্যাং জিয়াং সেজে ফোন করে শিনের কাছে আর শিনকে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। শিন এতে অনেক খুশি হয়ে যায়, একটি ফ্লাওয়ার বুকে নিয়ে চলে আসে ফ্যাং এর সাথে দেখা করতে। কিন্তু এরকম ড্রেস দেখার পর ওকে জিজ্ঞাসা করে তুমি তো এরকম ড্রেস পরো না। ফ্যাং বলে আসলে আমার কাছে এখন এখানে কোনো ড্রেস নেই, তাই এটাই পরে রয়েছে। শিন ওকে নিয়ে চলে যায় ড্রেস আপ আর মেকআপ করে দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় এই ড্রেস আর এরকম মেকআপ তো এখন ফ্যাংয়ের কাছে একদমই ভালো লাগছিল না। ওর কাছে অনেকটাই বেশি বিরক্ত লাগে, কিন্তু ওকে জিয়াং সেজে থাকতে হবে। এরপরে তারা একটি রেস্টুরেন্টে যায় আর এখানে শিন তো জিয়াং যেসব খাবারগুলো পছন্দ করে ওইসব খাবারগুলো অর্ডার করে। খাবারগুলো দেখেই বোঝা যাচ্ছিল খাবারগুলো অনেক বেশি ঝাল হবে, কিন্তু এখানে ফ্যাং একদমই ঝাল খাবার খেতে পারে না, কিন্তু বাধ্য হয়ে ওকে খাবার খেতে হয়। ওখান থেকে শিন ওকে আরো একটি সুন্দর জায়গায় নিয়ে আসে, কিন্তু এই জায়গাটিও ফ্যাং এর কাছে ভালো লাগে না, কারণ এই সব কিছুতে জিয়াং এর পছন্দ, তাহলে ফ্যাং এর কেনই বা ভালো লাগতে যাবে। শিন এখানে একটি কস্টিউম পরে আসে, জিয়াংকে খুশি করার চেষ্টা করছিল। তখন এখানে আবার ধোঁয়া চলে আসে আর ও তো অজ্ঞান হয়ে যায়। তখন আমরা দেখতে পাই ভিতরে জিয়াং এখন বের হতে চাচ্ছিল, কিন্তু ফ্যাং বলে এবার আমি তোমাকে কিছুতেই বের হতে দেব না। আর যখন ওর জ্ঞান ফিরে আসে এখানে নিজের সামনে শিনকে দেখার পর রেগে শিনকে বলে আমার কাছ থেকে দূরে থাকো, আর আমার এই সব কিছু একদমই পছন্দ না, তুমি এইসব কিছু কেন করেছো? এতে শিন বলে কিন্তু তুমিই তো বলেছো তোমার এই সব কিছু পছন্দ, তাই আমি এই সব কিছু করেছি। তখন ফ্যাং বলে এই সব কিছু আমার পছন্দ না, অন্য কারোর পছন্দ, আর যে তোমাকে বলেছে সেও আমি ছিলাম না। আমি স্পাইসি খাবার খেতে পারি না, আর আমি এরকম ড্রেস করতেও পছন্দ করি না, আর এই জায়গাটিও আমার একদমই ভালো লাগেনি। এইটা বলে ফ্যাং তো এখান থেকে চলে যায়, কিন্তু আমরা শিনকে দেখতে পাই শিন এইসব কিছুতে অনেকটাই বেশি আপসেট হয়ে যায়। বাসায় এসে লুইকে ও সব কিছু বলে ওর সাথে আজকে কি হয়েছে। এখানে সবকিছু জানার পর লুই বলে তুমি কি জানো ছোটবেলায় শিনের সাথে একটি দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে ও আর কখনোই পিয়ানো বাজাতে পারতো না, কিন্তু তোমার কারণে ওই দিন ও পিয়ানো বাজিয়েছিল। আমার মনে হয় ও তোমাকে অনেক বেশি ভালোবাসে। অন্যদিকে শিনকে পারেন দেখানো হয়, ও বলছিল এখন আমি কি করব। ওর ফ্রেন্ড বলে আমি তোমাকে ভালো একটি প্ল্যান বলে দিচ্ছি, তুমি এখন ফ্যাংয়ের স্বপ্নটা পূরণ করতে দাও। ওর স্বপ্ন ও একটি কোম্পানি খুলবে, তুমি ওকে সাহায্য করো। পরের দিনে ফ্যাংয়ের কাছে 3টি সিঙ্গার চলে আসে, তারা এখানে ফ্যাংয়ের কাছে অডিশন দিতে এসেছে আর ফ্যাংকে বলে আমাদেরকে সিইও শিন পাঠিয়েছে। একটু পরে শিনও এখানে চলে আসে, আসলে ও তো ফ্যাংয়ের কোম্পানিটা ভালো করে সাজাতে ফ্যাংকে সাহায্য করতে চাচ্ছিল। ফ্যাং বলে এখন তোমরা সবাই এখানে আমার কথা মতন কাজ করবে, কারণ আমি তোমাদের বস। এতে খুশি হয়ে যায় শিন, আর ও ফ্যাংকে কাজে সাহায্য করার জন্য এখানেই থাকতে শুরু করে। এরপরে ও দুটি ফ্রেন্ডকে বলে আমি আবারও ফ্যাংকে ফিরে পেতে চাই, আর এমনটি করতে তোমরা দুজনে আমাকে সাহায্য করবে। এতে ওরা দুজনেও রাজি হয়ে যায়, আর লুই শিনকে অনেকগুলো ট্রিপস বলে দিতে থাকে। এরপরে শিন ফ্যাংকে ইমপ্রেস করার জন্য বাংলা মার্কা সব ডায়লগগুলো দিতে শুরু করে, যে সব কিছু ফ্যাংয়ের কাছে একদমই ভালো লাগে না। ফ্যাং ওকে বলে আমার মনে হয় তোমার ডক্টর দেখানো উচিত রয়েছে,
তখন শিন বলে, আমার তো ডক্টরের কোনো প্রয়োজন নেই, বরং আমার তোমার প্রয়োজন রয়েছে, কারণ আমার যা রোগগুলো হয়েছে এই সব কিছু তোমার কারণে। ভ্যাং ওকে কিক মেরে এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা শিন আর র্যান র্যানকে দেখতে পাই। তারা দুজনে ওর বড় বোনের কবরের কাছে এসেছিল, যেখানে শিন বলছিল র্যান র্যানকে, ওই দিন যদি আমি ফ্যাক্টরিতে একটু আগে যেতে পারতাম তাহলে আজ তোমার বোন বেঁচে থাকতো। শিন মনে করে র্যান র্যানের বোন ওর কারণেই মারা গিয়েছে, কারণ ওকে বাঁচাতে পারেনি। এর কিছুদিন পর ফ্যাং আর ওর পুরো টিম অনেক চেষ্টা করার পর একটি অনেক সুন্দর মিউজিক রেডি করে ফেলে, কিন্তু এরপরই তো জানতে পারে ফ্যাং যে এরকম একটি মিউজিক এর আগে অন্য কেউ পাবলিশ করেছে। এই কারণে শিনকে জিজ্ঞাসা করে, এটা কি তুমি নিজে বানিয়েছো? তখন শিন বলে, এটা আমি নিজে বানাইনি, বরং এটা অন্য কারোর। আর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। শিন অনেক বেশি ভালো পিয়ানো বাজাতে পারতো, যার কারণে ওর তো অনেক ভালো একটি চান্স এসেছিল, আর ওকে এখন পিয়ানো বাজানোর জন্য বিদেশে যেতে হবে। শিন খুশি হয়ে এই খবরটা ওর বাবাকে দিতে নিচ্ছিল, কিন্তু তখনই ওপর থেকে একটি ফুলের টব এসে ওর হাতের উপরে পড়ে, যার কারণে ওর হাতটা কেটে যায়। আর এরপর ডক্টর দেখায়, ডক্টর ওখানে জানায় শিনকে যে তুমি আর কখনোই পিয়ানো বাজাতে পারবে না। এই কারণে শিনের স্বপ্ন তো ওখানেই ভেঙে গিয়েছিল, আর পিয়ানো বাজাতে না পারার কারণে শিন অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। একদিন শিন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ও একটি ফ্যাক্টরির ভিতর থেকে একটি মেয়ের গান শুনতে পায়, যে গানটি ওর কাছে অনেক বেশি ভালো লাগে, আর মিউজিকটিও ওর অনেক ভালো লেগেছিল, তাই ওখানে দাঁড়িয়ে থেকে গানটা শুনতে থাকে। মেয়েটি প্রতিদিন এই সময় করে এসে ফ্যাক্টরির ভিতরে গান গাইতো, তাই শিন প্রতিদিন ওখানে আসতো আর গান শুনতো। ওর কাছে গানটি অনেক বেশি ভালো লাগে। আস্তে আস্তে নিজের ডিপ্রেশনের ভিতর থেকে বের হয়ে আসতে পারে, কিন্তু একদিন ফ্যাক্টরিতে আগুন লেগে যায় আর বিষাক্ত কিছু গ্যাস ছড়িয়ে পড়ে, যার কারণে ফ্যাক্টরির ভিতরে থাকা সবাই বের হতে থাকে, কিন্তু ওই মেয়েটি এখনো ফ্যাক্টরির ভিতরেই ছিল। একটু পরে মেয়েটিকে বের করে নিয়ে আসা হয়, কিন্তু অবস্থা অনেক খারাপ থাকার কারণে মেয়েটি মারা যায়। এইসব বলার পর শিন অনেক আপসেট হয়ে যায়, আর ওই মেয়েটি ছিল র্যান র্যানের বোন। অন্যদিকে র্যান র্যানকে দেখানো হয়, আর আমরা র্যান র্যানকে দেখার পরে বুঝতে পারি আসলে র্যান র্যানই তো এই গানটি লিক করে দিয়েছে। এরপর এই গানের আসল সিঙ্গারকে দেখানো হয়। সে আজ পর্যন্ত নিজের মুখ কাউকে দেখায়নি, কিন্তু এখানে আজ সবাইকে নিজের মুখ দেখায়। তার নাম ছিল লিন। লিনকে দেখার পর ফ্যাং তো অবাক হয়ে যায়, কারণ লিন হচ্ছে ফ্যাংয়ের ছোটবেলার ফ্রেন্ড। এরপরে লিন চলে আসে ফ্যাংয়ের সাথে দেখা করতে, আর এখানে ফ্যাংয়ের সাথে তখন শিনও ছিল। লিন বলে, আমি তোমার জন্য এই গিটারটা নিয়ে এসেছি। গিটার পাওয়ার পর ফ্যাং অনেক খুশি হয়ে যায়, কিন্তু শিন এইসব কিছুতে অনেক বেশি জেলাস ফিল করে। রাতে দুজনে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি কার ওদের দিকে আসতে নেয়। এখানে তখন শিন তাড়াতাড়ি করে ফ্যাংকে বাঁচিয়ে নেয়, কিন্তু ও নিজে একটু আঘাত পেয়েছিল। এরপরে আমরা কারের ভিতরে দেখতে পাই লিনকে, আর লিন এমনটি কেন করেছে তা আমরা পরে জানতে পারবো। শিনকে হসপিটালে ভর্তি করানো হয়। এখানে ডক্টর ফ্র্যাঙ্ককে জানায় শিনের মেমোরি লস হয়েছে, তাই যেন ফ্র্যাঙ্ক শিনের দেখাশোনা করে। আর আমরা শিনকে দেখার পর বুঝতে পারি ওর কিছুই হয়নি, শুধুমাত্র ফ্র্যাঙ্ককে নিজের কাছে রাখার জন্য অ্যাক্টিং করছে। কিছুদিন পরে লিনকে একটি পার্টিতে দেখানো হয়। এখানে র্যানের সাথে কথা বলে, আর র্যানকে বলে, তুমি কিন্তু অবশ্যই ওই সুইমিং পুলের পাশেই থাকবে, আর আমাদের প্ল্যানটা ওখানেই সফল হবে। পার্টিতে ও ফ্যাংয়ের অনেক বেশি ক্লোজে আসার চেষ্টা করে, আর ফ্যাংও ওকে দূরে সরাচ্ছিল না। যেটা দেখার পর শিন অনেক আপসেট হয়ে যায়, আর ওখান থেকে ও বাইরে চলে আসে, যেখানে ও র্যানকে দেখতে পায়। তখন র্যান ওর উপরে কিছু একটা স্প্রে করেছিল, যার কারণে শিন নিজের ভিতরে আর থাকতে পারছিল না। এই সুযোগটা র্যান কাজে লাগাতে থাকে, ও শিনের কাছে যেতে থাকে। অন্যদিকে লিন তখন বাহানা দিয়ে ফ্যাংকে এখানে নিয়ে এসেছিল। আসলে তারা প্ল্যান করেছে, যখন শিনের সাথে অন্য মেয়েকে দেখতে পারবে ফ্যাং, তখন তো ফ্যাং আবারও শিনকে ভুল বুঝে নেবে। কিন্তু এখানে আসার পর তারা র্যানকে দেখতে পায় না, শুধুমাত্র এখানে শিন একাই ছিল। শিনের এরকম অবস্থা দেখার পর ফ্যাং ওকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। শিন এখানে ফ্যাংকে ওর নিজের মনের কথা বলে দেয়, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। প্রথমে আমি তোমার স্বপ্নের কথা জানতাম না, কিন্তু এখন তো আমি জানি, তাই আমি তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করব। ওকে আবারও বিয়ে করার জন্য প্রপোজ করে। ভ্যাংও এবার এখানে খুশি হয়ে ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু এইসব কিছু দেখার পর এখানে লিন ও তো অনেক বেশি রেগে যায়। এর পরের দিনই ও চলে আসে ফ্যাংয়ের সাথে দেখা করতে, আর তারা দুজনে ওই ফ্যাক্টরিতে দাঁড়িয়েছিল যেইটাতে আগুন লেগেছিল। আর এই ফ্যাক্টরি হচ্ছে ফ্যাংয়ের বাবার। ফ্যাক্টরিতে অনেক বেশি লস হওয়ার কারণেই কিন্তু ফ্যাংকে বিয়ে করতে হয়েছিল শিনকে। লিন এখানে হঠাৎ করে ফ্যাংকে নিজের মনের কথা বলে দেয়, আমি তোমাকে লাইক করি, তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু ফ্যাং ওকে মানা করে দেয়, আমি শুধুমাত্র শিনকেই লাইক করি।
লিন এই কারণে অনেক রেগে যায় আর এখানে কিছু লোকজনরা চলে আসে যারা কিনা ফ্র্যাঙ্ককে অজ্ঞান করে নেয় আর ও ফ্র্যাঙ্ককে কিডন্যাপ করে নেয়। এরপরে দেখানো হয় যেখানে ও ফ্র্যাঙ্ককে বলছিল তোমার কি ওই দিনের কথাটা মনে রয়েছে। আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আসলে র্যানের বোনের সাথে ফ্যাংও ওই ফ্যাক্টরিতে যেত আর তারা দুজনে মিলে ওই গানটি বানিয়েছিল। একদিন দুজনে যখন ফ্যাক্টরিতে বসে তাদের ওই মিউজিকটা প্লে করছিল তখনই হঠাৎ করে ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। এটির সাথে বিষাক্ত গ্যাস বের হতে থাকে। এখানে তো র্যানের সিস্টারের অবস্থা অনেকটাই খারাপ হয়েছিল আর এখান থেকে বের হওয়ার জন্য তাদের স্যুটের প্রয়োজন ছিল যেটা কিনা একটি ছিল, তাই এইটা তখন ফ্যাং পরে নিয়েছিল। ও বাইরে এসেছিল সাহায্য চাওয়ার জন্য কিন্তু এখানে কাউকেই দেখতে পায় না আর ওর নিজের অবস্থাও খারাপ হয়ে যায়, তাই ফ্যাং এখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল। একটু পরেই কেউ একজন এসে এখান থেকে ফ্যাংকে বাইরে নিয়ে গিয়েছিল কিন্তু ফ্যাংকে কে বাঁচিয়েছিল ফ্যাং তাকে দেখতে পায়নি। আর এইভাবেই ভিতরে রানের যে সিস্টার রয়েছে এই কথা কেউ জানতেই পারে না, তাই এখানে লিন বলে তোমার কারণেই কিন্তু রানের সিস্টার মারা গিয়েছে, কারণ ও তোমার অপেক্ষা করছিল কিন্তু তুমি তো ওকে বাঁচানোর জন্য আর ফিরেও যাওনি। আর এখানে ও আরো একটি সত্যি কথা বলে, তুমি কি জানো ওই ফ্যাক্টরিতে আগুন আমিই লাগিয়েছিলাম। আসলে অনেক আগেই তো লিন ও নিজের মনের কথা বলেছিল ফ্যাংকে। ফ্যাং কিছু বলতে নেবে এর আগে ওখানে ফ্যাংয়ের বাবা এসেছিল আর ফ্যাংকে জোর করে নিজের সাথে করে নিয়ে যায়। যাওয়ার সময় বলেছিল এখানে লিনকে যে আমি ফ্যাংয়ের বিয়ে অনেক রিচ একজন ছেলের সাথে দেব, যেটা অনেকটাই বেশি ইগোতে লেগে গিয়েছিল লিনের আর এই কারণে লিন একজনকে ভাড়া করেছিল ফ্যাক্টরিতে আগুন লাগানোর জন্য। অন্যদিকে শিনকে দেখানো হয় ও তো অনেকবারই ফোন করছিল ফ্যাংকে কিন্তু ফ্যাং ওর ফোন ধরছিল না, তাই ওর ফ্যাংয়ের জন্য অনেক বেশি চিন্তা হতে থাকে। এরপরে দুজন ফ্রেন্ডের সাহায্য নিয়ে ওই জায়গার লোকেশন বের করে আর ওখানে চলে যায়। এখানে দেখতে পায় ফ্যাংকে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। ফ্যাং এখানে শিনকে দেখতে পায় কিন্তু প্রথমে লিন দেখতে পেয়েছিল না শিনকে, কারণ ও পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু এরপরে শিনকে দেখার পর শিনের সাথে ফাইট করতে শুরু করে। ফ্যাংও এই সুযোগে ওখানে পড়ে থাকা একটি ছুরি দিয়ে ও নিজের হাতের বাঁধনটা কেটে ফেলে আর অনেক জোরে একটি কিক মেরে লিনকে ফেলে দেয়। লিন তখন এখানে আবার ওই বিষাক্ত গ্যাসটি ছড়িয়ে দেয়, এতে করে তাদের শরীর খারাপ হতে শুরু করে আর শিনের অবস্থা একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখন ফ্যাংয়ের মনে পড়ে যায় ওই দিন আগুনের ভিতর থেকে ওকে অন্য কেউ নয় বরং শিন বাঁচিয়েছিল। একটু পরে ওখানে ফ্রেন্ডরা চলে আসে, তারা সবাই এখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় যেখানে শিন আর ফ্যাং তাদের দুজনের আবারও বিয়ে হচ্ছে। ফ্যাং এখানে তো শিনের সাথে জিয়াং এর মতন ভালোভাবে কথা বলছিল, যার কারণে ও একটু কনফিউজড হয়ে যায় যে এটা কি ফ্যাং না জিয়াং। ফ্যাং তখন ওর কান ধরে বলে আমি হচ্ছি ফ্যাং, জিয়াং না। আর জিয়াং এখন আমার মনের ভিতরেই রয়েছে, কারণ জিয়াং তো এটাই চেয়েছিল আমরা দুজনে একসাথে থাকি, তাই জিয়াং এখন খুশিতে রয়েছে। আবারও দুজনে একে অপরকে বিয়ে করে আর এই সুন্দর সিনের সাথে গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।